আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আসলে আজকের ভিডিওটা একটু ডিপেন্ড, কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো। আসলে বাংলাদেশ এখন যে বর্তমান পরিস্থিতি আছে, এই পরিস্থিতিটা আমরা 5ই আগস্টের পর থেকে নতুন বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ দেখতে পাচ্ছি। বাংলাদেশ কিন্তু প্রতিনিয়ত যেই ষড়যন্ত্রের সম্মুখীন হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের সেই 2013 সালের কথা আমরা এখনো ভুলি নাই। ওই দিনে হাজারো আমাদের ভাই গুলির সামনে যাদের বুক পেতে দিয়েছিল এবং যাদেরকে মাফ করা হয় নাই, সেই গুলির সাউন্ডগুলো এখনো ভুলে নাই। শাপলা চত্বরের সেই কাহিনী, হাজার হাজার মানুষ সেখানে নিহত হয়েছিল। সেই শাপলা চত্বরতে গেছে। এরপরে আমাদের বাংলাদেশের সবচাইতে বিশিষ্ট আলেমদ্বীন, আমাদের সবচাইতে বিশিষ্ট আলেম যারা ছিল তাদেরকে স্বৈরাচার সরকার ফাঁসি দিয়ে তাদেরকে মেরে ফেলছে। সেখানে সেই গণজাগরণ মঞ্চ থেকে লাকি নামের সেই মেয়েটা আবার শাহবাগী হয়ে ফিরে আসছে, বাংলাদেশটাকে আবার শাহবাগে রূপান্তরিত করার জন্য। আসলে তারা চাচ্ছে কি? তারা চাচ্ছে বাংলাদেশটাকে পুরোপুরিভাবে পশ্চিমা কালচারে রূপান্তর করা। কারণ তাদের কালচার, তাদের কথাবার্তা এবং চালচলন বাংলাদেশি কালচারের সাথে কোনো মতেই মিলে না। আসলে তাদেরকে দেখতে কিরকম দেখা যায় সেটা আপনারা প্রতিনিয়ত দেখেন। গাঞ্জাখোর, বাবাখোর, ইয়াবাখোর যা আছে সব মনে হয় তারা এগুলা করে থাকে। তাদের চেহারার ভিতরে এগুলা ফুটে ওঠে, আমরা প্রতিনিয়ত দেখতে পাই। আমরা গতকালকের একটা নিউজ দেখছি, সেখানে পুলিশের গায়ে অতর্কিত হামলা করছে এই শাহবাগীরা। যেই শাহবাগীরা 5ই আগস্টের পর থেকে তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, এখন তারা সেই ব্যবসায় লাভবান হচ্ছে না। তারা নতুন রূপে ব্যবসাকে চাঙ্গা করার জন্য তারা উঠে লেগে পড়েছে। এই শাহবাগীরা তাদের যেই আচরণ দেখাইছে এটা খুবই লজ্জাজনক। পুলিশের গায়ে হাত দিছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবচাইতে ডেইলি স্টার এবং প্রথম আলো দুইটা নিউজ যেটা ইন্ডিয়ার র হিসাবে কাজ করে থাকে, সেই প্রথম আলো এবং ডেইলি স্টার নিউজ করছে। সেখানে খুবই মিথ্যাচার, পুলিশের নামে মিথ্যাচার বলে নিউজ করা হয়েছিল। বলছে পুলিশ নাকি তাদেরকে অতর্কিতভাবে পিটানো হয়েছিল, হামলা করছে। আমরা স্পষ্টভাবে ভিডিওতে দেখলাম, লাইভে দেখলাম যে পুলিশ তাদের জায়গায় স্থানীয় ছিল, হঠাৎ করে এসে শাহবাগের দল তারা পুলিশকে আক্রমণ করে ফেলল এবং পুলিশ তাদের আত্মরক্ষার্থে, জীবন রক্ষার্থে তারা প্রতিহত করে। আর সেটাকে ডেইলি স্টার এবং প্রথম আলো ভিন্ন রূপে অতিবাহিত করছে। আসলে ডেইলি স্টার এবং প্রথম আলো বাংলাদেশকে চায় না, তারা চায় বাংলাদেশটা ইন্ডিয়ার অঙ্গরাজ্য হিসাবে পরিগণিত হোক। আমরা এই প্রথম আলোই বাংলাদেশের জঙ্গি সেই শব্দটা সবচাইতে বেশি প্রকাশিত হয়েছিল। এই যে 5ই আগস্টের পর থেকে আমরা এখন আর জঙ্গি শব্দটা দেখি না। আসলে বাংলাদেশের 99% মুসলমানের দেশে শুধু ট্যাগ দেওয়া হতো জঙ্গি, আর এই ট্যাগের বলেই তাদেরকে হত্যা, গুম, খুন, অত্যাচার, নির্যাতন সব সময় করে যেত। পরিশেষে আমরা 5ই আগস্টের লাল সবুজ বাংলাদেশ আবারও পাইছি এবং এখনো পর্যন্ত আমরা কোনো জঙ্গি শব্দ ব্যবহৃত হতে দেই নেই, আর এখনো কোনো জঙ্গি ধরা পড়ে না। আর এই শাহবাগীদের স্থান বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ, তাদেরকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। আর তাদের এই পশ্চিমা কালচার এবং তাদের এই এজেন্ডা বাস্তবায়ন কখনই হবে না। বাঙালি এবং বাংলাদেশের ইসলাম প্রেমী তাওহীদি জনতা যারা আছে তারা তাদেরকে সর্বোচ্চ প্রতিহত করে ইনশাআল্লাহ বিতাড়িত করবে। আমরা এই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ এগিয়ে যাবে নতুন বাংলাদেশ। আপনারা সজাগ দৃষ্টি রাখবেন, শাহবাগীরা যেহেতু না উঠতে পারে, এবং দাবি তুলুন এই লাখি আক্তার নামে ব্যক্তিটাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সে দেশদ্রোহী, যে বক্তব্য দিয়েছিল আসলে তার বক্তব্যের ভিতরে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে সে দেশদ্রোহী, দেশকে ভিন্ন খাতে অস্থিতিশীল করার প্রেক্ষাপট তার কথার ভিতরে প্রমাণিত। আমরা আমাদের পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে অতি দ্রুত তাকে গ্রেপ্তার করে রাষ্ট্রীয় আইনের সর্বোচ্চ সাজা দাবি করছি এবং 2013 সালের এই যে শাপলা চত্বরের ঘটনা সেখানেও জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তি কামনা করছি। আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।